আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি 26 তোমাদের পরীক্ষা একদমই সন্নিকটে। তো আমরা সারা বছর প্রিপারেশন নিয়েছি সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার জন্য। তো এসএসসি পরীক্ষা 26 ব্যাচের যারা তোমরা আসো, তোমাদের ইতিপূর্বে বোর্ড পরীক্ষা দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই, অর্থাৎ বিভিন্ন কারণে তোমরা পিএসসি এবং জিএসসি পরীক্ষা দিতে পারো নাই, যার কারণে তোমাদের বোর্ড পরীক্ষা দেওয়ার একদমই অভিজ্ঞতা নাই। আর এসএসসি পরীক্ষা তোমাদের জন্য একদমই নতুন একটি বোর্ড পরীক্ষা। তো তোমরা আশা করি সকলে অনেক ভালো প্রিপারেশন নিয়েছো। তো চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে যে প্রিপারেশনটা এখন বাসা থেকে মেন্টালিভাবে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার ওএমআর শিট পূরণ। অর্থাৎ তুমি যখন প্রথম দিন বাংলা পরীক্ষা দেওয়ার জন্য বসবে, তো যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষায় এমসিকিউ আছে, তো তোমাকে এরকম একটা ওএমআর শিট সরবরাহ করা হবে। তো আমাদের ইতিপূর্বে যেহেতু ফিজিক্যালি ওএমআর শিট পূরণ করে পাবলিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নাই, সেজন্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তুমি তোমার ওএমআর শিটটি পূরণ করবে। তো প্রথমে তোমার এরকম একটা ওএমআর শিট তোমার কাছে থাকবে। তো তোমার পরীক্ষার সময় শুরু হওয়ার প্রায় 10 মিনিট বা 5 মিনিট পূর্বেই তোমাকে এই ওএমআর শিটটা দেওয়া হবে। তো এই ওএমআর শিটটা তুমি কিভাবে করবা, দেখো প্রথমে একটা অপশন থাকবে SSC/HSC। তুমি এখানে যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, এসএসসিতে এরকম একটা দাগ দিবা, দেওয়ার পর আছে 2000। তুমি যেহেতু 20 লেখা, 2026-এ পরীক্ষা দিচ্ছ, তুমি লিখবা 26। তো এখন তোমার এই বাম পাশে হচ্ছে তোমার প্রশ্নপত্রের উত্তরটা, কিন্তু তার আগেই তোমাকে, যেহেতু তুমি ওএমআর শিটটা প্রশ্ন পাওয়ার আগেই পাবা, তো এই ডান পাশের জিনিসগুলো তোমাকে পূরণ করতে হবে। তো তুমি পূরণ করার মতো ঘর আছে এখানে 4টা, মাথায় রাখবা। তুমি পূরণ করার মতো ঘর হচ্ছে 4টা, বাকি ঘরগুলা হচ্ছে বাকি 5টা। তুমি পূরণ করার মতো ঘর হচ্ছে 5টা, বাকি 2টা ঘর হচ্ছে টিচার পূরণ করবে। তো এখন তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, শুরুতেই তুমি যেই কাজটা করবা, তো এর মধ্যে হচ্ছে তোমার 4টা কাজ তুমি প্রশ্ন পাওয়ার আগে করতে পারবা, একটা কাজ তোমাকে প্রশ্ন পাওয়ার পরে করতে হবে। তো তোমার যে অ্যাডমিট কার্ড আছে, তোমার অ্যাডমিট কার্ডে একটি 6 ডিজিটের রোল নাম্বার থাকবে। ওই 6 ডিজিটের রোল নাম্বারটা এখানে লিখবা। যেমন মনে করো যদি তোমার রোল নাম্বার হয় 172654, এরকম একটা 6 ডিজিটের রোল নাম্বার থাকবে। এই রোল নাম্বারটা অবশ্যই তুমি কলম দিয়ে লিখবা, কলম দিয়ে ওই ফাঁকা ঘরটার ভিতরে লিখবা। লিখার পর এবার তোমার আসছে বৃত্ত বরাটের পালা। তো বৃত্তটা কিভাবে বরাট করবা, এখানে দেওয়া আছে বৃত্ত বরাটের সঠিক পদ্ধতি। ফুল বৃত্তটা একদম ব্ল্যাক করবা, অর্থাৎ তোমার রোলটা হচ্ছে 172654, তাহলে তুমি এখানে 1, এই 1-এর কলাম বরাবর এখানে 1কে ফ্লাপ করবা, এখানে 6কে ফ্লাপ করবা, এখানে 5কে ফ্লাপ করবা, এখানে 4কে ফ্লাপ করবা। এটা হচ্ছে বৃত্ত বরাটের পদ্ধতি। তুমি অবশ্যই, এটা কিন্তু অনেকে ভুল করে পেন্সিল দিয়ে লিখবে, তুমি কিন্তু ভাই পেন্সিল দিয়ে লিখবা না, তুমি অবশ্যই কলম দিয়ে লিখবা। তো এরপরে তোমার 10 ডিজিটের একটা রোল নাম্বার থাকবে। তো তোমাদের রোল নাম্বারটা শুরু হবে নর্মালি 23, ধরো 23, 10, 58, 65, 16, এরকম একটা 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তো এই 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমরা সেমভাবে ওই মারটাকে ফ্লাপ করবা। 2, 3, 1, 0 বরাবর 0কে ফ্লাপ করবা, 5, 8, 6, 5, 1, 6। আমি আবার বলতেছি, যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষাটা তোমাদের সবার আগে, তো তুমি প্রথমে একবার লিখবা, বৃত্ত বরাট করার আগেই একবার চেক করবা যে লেখাটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পর তুমি বৃত্তগুলা বরাট করে আরেকবার চেক করবা। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটাও সেম, একবার লিখবা, লিখার পর তুমি বৃত্তগুলাকে বরাট করবা, বরাট করার পর আরেকবার চেক করবা। আমি তোমাদের সতর্কতার জন্য আরেকবার বলতেছি, তোমরা এই রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই ইংরেজি ডিজিটে লিখবা, বাংলা ডিজিটে না, কারণ নিচের অপশনগুলো ইংরেজি ডিজিটে। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটাতে
যদি তুমি রুল রেজিস্ট্রেশন নাম্বার একটু এদিক সেদিক ভুল হয় তাও পরিবর্তন করার সুযোগ থাকে, কিন্তু বিষয় কোড এটা পরিবর্তন হইলে কিন্তু তুমি একদমই ফেল করবা, তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েও ফেল করবা। তো বিষয় কোড অর্থাৎ যদি তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় তাহলে পরীক্ষার বিষয় নাম ও পত্র, তাহলে তুমি লিখবা বাংলা প্রথম পত্র। তো আমরা জানি আমাদের যে অ্যাডমিট কার্ড থাকবে তোমার যে বিষয়গুলো থাকবে প্রতিটা বিষয়ের একটা বিষয় কোড আছে, বিষয় কোডটা লিখবা। তোমার বাংলা প্রথম পত্রের বিষয় কোড হয়েছে 101, তাহলে তুমি এখানে লিখবা 101। একইভাবে বৃত্ত ভরাট করবা। ভাই বিষয় কোডটা অনেক গুরুত্বপূর্ণ, এইটুকু কাজ তোমাকে করতে হবে পরীক্ষার হলে ঢুকে ওএমআর পাওয়ার পর এবং প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত। তো এখন প্রশ্নপত্র পাওয়ার পর যেহেতু আমাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তো এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র পেলে আমরা যে কাজটা করি, আমরা ডাইনে বামে দেখা শুরু করি যে আমার বন্ধুর কোন সেট পড়লো অথবা কার কি সেট পড়লো। ভাই এইটা বোর্ড পরীক্ষা, আর এবার পরীক্ষাটা খুবই স্ট্রিক্ট হবে, তুমি তোমার আশেপাশে কারোর সাথে সেটের কোনো মিল পাবা না। তো তুমি অবশ্যই প্রথমে তোমার নিজের প্রশ্নের দিকে তাকাবা, তুমি যদি এই অপশনটা পূরণ করতে ভুল করো তাহলে নিশ্চিত তুমি ফেল করবা। তো তুমি অনেক সময় শুনে থাকবা অনেক ভালো স্টুডেন্ট এমসিকিউতে ফেল করছে। তো এই ভালো স্টুডেন্টটা এমসিকিউতে ফেল করার কারণ হচ্ছে সে সেট কোডে ভুল করছে। এবার সেট কোড ধরো তোমার ঘ সেট পড়ছে, তাহলে তুমি এখানে লিখবা ঘ, এই ঘতে এসে বৃত্ত ভরাট করবা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে বসবা তখন তোমার একটা অ্যাটেনডেন্স শিট আসবে। তো এই অ্যাটেনডেন্স শিটের মধ্যে তোমাকে তোমার নাম, নামের জায়গায় সিগনেচার করতে হবে এবং তোমাকে এই নাম্বারটা তুলতে হবে। তুমি যদি কোনো কারণে এই ওএমআরের নাম্বারটা তুলতে ভুল করো তাইলেও তুমি ফেল করবা। তাহলে আমাদের কয়েকটা গুরুত্ব সহিত আমাদের এই জায়গায় হচ্ছে 5টা বক্স, এর মধ্যে সেন্সিটিভ বক্স হচ্ছে 4টা, আর এই নাম্বারটা তুমি কোথায় তুলবা? তোমার অ্যাটেনশন শিট, স্যার যে শিটটা তোমার কাছে থ্রো করবে ওই শিটে খাতার নাম্বার লেখার জায়গা থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে তোমরা সহজে এই এসএসসি পরীক্ষার এমসিকিউ অংশের ওয়েমার ফ্লাপ করতে পারো। এখন তুমি যখন তোমার এমসিকিউ এর ওয়েমার শিট ফ্লাপ করবা এবং সেটা জমা দিবা, তখন তোমাকে তার আগেই ঢোকার পর তোমাকে কিন্তু একসাথে 2টা ওয়েমার শিট কালেক্ট করা হবে। একটা হচ্ছে তোমার এরকম খাতা, পরীক্ষার খাতা, আরেকটা হচ্ছে তোমার ওয়েমার শিট। তো তুমি তো এমসিকিউ পরীক্ষার জন্য তোমার ওয়েমার শিটটার কাজ করলা, তো এবার তোমাকে এই খাতার কাজটা করতে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো খাতার 3টা পার্ট থাকবে, এরকম প্রথম একটা অংশ যেটা তুমি সিরা তোমার স্যারকে পড়ে দিবা। তো দ্বিতীয় তৃতীয় অংশ, আমি আবার বলতেছি দ্বিতীয় এবং তৃতীয় অংশে তোমার কোনো কাজ নাই, এখানে তোমাদের কোনো কাজ নাই। তোমাদের কাজ কোথায়? তোমাদের কাজ এই প্রথম অংশটাতে। প্রথম অংশটাতে আমরা অপশন অনুযায়ী ফ্লাপ করব। তো প্রথম অংশটাতে আমরা ফ্লাপ করব। তো এখানে আমরা এসএসসি পরীক্ষা দিতেছি, এসএসসিতে একটা টিক চিহ্ন দিব, 2026 সালে দিতেছি, এই জন্য 2026 পরীক্ষা। এখানে আবার এসএসসিতে বৃত্ত ভরাট করব। তো সিমিলার ওয়েতে এখানে আমরা রোল নাম্বারটা লিখবো, 6 ডিজিটের যে রোল নাম্বার 17 26 54 মনে করো তোমার নাম্বার। তাহলে তুমি এটা ফ্লাপ করবা 1 7 2 6 5 4। তো এরকমভাবে ফ্লাপ করবা। আমি আবার বলতেছি এই লেখাটা অবশ্যই কালো কলম দিয়ে লিখতে হবে এবং এই বৃত্তগুলো অবশ্যই কি করতে হবে? সম্পূর্ণ ভরাট করতে হবে, ওই এমসিকিউ অংশের মতোই। এরপর তুমি এখানে একটা তোমার 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা লিখবা। যেমন মনে করো 23 10 54 12 60। তো এটা তুমি ফ্লাপ করবা 2 3 1 0 5 4 1 2 6 0। তো তুমি এরকম তোমার রুল আর রেজিস্ট্রেশন নাম্বার
ফ্লাপ করার পর তোমার কাজ হচ্ছে বিষয় কোড। তোমার এখানে লিখবা বিষয় ও পত্র। যেহেতু প্রথম দিন তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে, এখানে বাংলার দিন লিখবা তুমি বাংলা প্রথম পত্র, তো ইংরেজির দিন ইংরেজি লিখবা, গণিতের দিন গণিত লিখবা। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিষয় কোড। তুমি তোমার অ্যাডমিট কার্ডে দেখতে পারবা প্রত্যেকটা বিষয়ের পাশে একটা কোড দেওয়া আছে, তো ওই কোডটা দেখে তুমি লিখবা। বাংলার বিষয় কোড হচ্ছে 101, সো তুমি এখানে 101 লিখবা, পরে বৃত্তটা আবার বোরাট করবা, বৃত্তটা বোরাট করবা, 101 বৃত্তটা বোরাট করবা। তো তাইলেই তোমার কাজটা হচ্ছে কমপ্লিট। এখন এখানে একটা গড় দেখতে পাচ্ছ, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা তুমি লিখবা একদম শেষের দিকে। যখন তুমি খাতাটা, তুমি যদি এক্সট্রা লুজ পেপার নাও, তাহলে ওই এক্সট্রা যে পেপারটা নিছো ওইটা কয়টা নিছো সেটা লিখবা। এটা লিখবা নর্মালি পিন করার সময়, অর্থাৎ যখন তুমি খাতা সেলাই করবা, খাতা সেলাই করার আগে লিখবা। তুমি যদি দুইটা নাও তাহলে এখানে লিখবা 02। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এসএসসি পরীক্ষার 2026 সালের শিক্ষার্থীরা তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার এমসিকিউ এর ওএমআর শিট এবং লিখিত অংশের খাতার ওএমআর অংশটা পূরণ করবা। তো এখন কয়েকটা জিনিস যেটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে তোমরা তোমাদের এইখান থেকে এই যে এই পর্যন্ত এখানে একটা এইটুকু তোমাকে কাটতে হবে। তো এরকম তিনটা অংশ, তিনটা অংশের মধ্যে এখানে এই যে এই বরাবর একটা দাগ থাকবে, এই দাগ বরাবর তোমাকে কাটতে হবে। তো এই খাতার এই উপরের অংশটা ছিঁড়তে আমরা অনেকেই ভয় পাই বা ভুল করে ফেলি, কারণ এখানে এরকম ডট ডট থাকে। তো আমাদের কাজ কিন্তু প্রথম অংশে, দ্বিতীয় অংশের কাজ হচ্ছে টিচারদের, যারা তোমাদের খাতা মূল্যায়ন করবে। তো আমরা যারা একটু সেফ থাকতে চাই তারা আমরা যে কাজটা করব, এখানে স্কেল ধরবো, স্কেল ধরে টান দিয়ে এই পর্যন্ত কাটবো, এরপর এখানে স্কেল ধরে টান দিয়ে কাটবো, এবং তারপর এটা যখন জমা দিতে বলবে আমরা টিচারের কাছে জমা দিব। তারপরেও পরীক্ষার হলে যে আমাদের গার্ডে যে স্যাররা থাকবে, যদি কোনো কিছু বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে আমরা স্যারের হেল্প নিব। তবে তোমরা যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখে থাকো, আশা করি আর কোনো সমস্যা হবে না। তো সকলের জন্য আবারও শুভকামনা রইল। আমি সকলের জন্য দোয়া করি যেন তোমরা তোমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো পরীক্ষা দিতে পারো। তোমরা যে প্রায় 1.5 বছর তোমরা যে পরিশ্রম করে যে প্রিপারেশনটা নিয়েছো, আল্লাহ তাআলা তোমাদের মনের আশা পূরণ করুক। সকলের জন্য শুভকামনা রইল।